মায়েদের জন্য যারা স্বামী স্ত্রী সংসার করছেন, সংসার জীবনটা অনেক সুন্দর। লেকিন নবীর বেটি ফতেমা জান্নাতি রানী, তিনি জানতেন সবার আগে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। কিন্তু দয়ার নবী ইন্তেকাল করার আগে ফতেমাকে ডাক দিয়ে বললেন, ও আমার বেটি ফতেমা, শোনো, বিশেষ একটি কথা, তুমি তো জান্নাতে যাবেই যাবে, কিন্তু তোমার এক কদম আগে থাকলেও থাকবে এবং তোমার জান্নাতের সাথী কাঠুরিয়ার বিবি নাম তার জামিলা। এই কথা যখন দয়ার নবী বললেন, মা ফতেমা কান্না করা শুরু করে দিলেন। ও আব্বাজান, তাড়াতাড়ি করে সেই কাঠুরিয়ার ঠিকানা দেন, আমি ফতেমা সেই জামিলার কাছে যাব, দেখা করবো, সাক্ষাৎ করব। একদম নূতন গজল, একটু মন দিয়ে শুনুন। প্রিয় কবি কি লিখছে দেখুন। নবী বলে ফতেমা, নবী বলে ফতেমা, বেটি শোনো না, তোমার আগে জান্নাতে যাবে জামিলা, তোমার আগে জান্নাতে যাবে জামিলা। নবী বলে ফতেমা, নবী বলে ফতেমা, বেটি শোনো না, তোমার আগে জান্নাতে যাবে জামিলা, তোমার আগে জান্নাতে যাবে জামিলা। ও আবাজান দিন মোর তাগার ঠিকানা, আসর পড়ে ফতেমা দিল রওয়ানা, গিয়ে দেখে কুড়ে ঘর, গিয়ে দেখে কুড়ে ঘর, একই বেদনা, গিয়ে দেখে কুড়ে ঘর, একই বেদনা। স্বামী তাগার কাঠুরিয়া বিবি জামিলা, স্বামী তাগার কাঠুরিয়া বিবি জামিলা। নবী বলে ফতেমা, নবী বলে ফতেমা, বেটি শোনো না, তোমার আগে জান্নাতে যাবে জামিলা, তোমার আগে জান্নাতে যাবে জামিলা। সালাম দিয়ে ফতেমা দিয়েছে টোকা, সালাম দিয়ে ফতেমা দিয়েছে টোকা, ভিতর থেকে আওয়াজ দিল না দিয়ে দেখা, স্বামীর অনুমতি ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া দুয়ার খোলে না, আগামী দিন এসো বউ আজ আদেশ নিনা। নবী বলে ফতেমা, নবী বলে ফতেমা, বেটি শোনো না, তোমার আগে জান্নাতে যাবে জামিলা, তোমার আগে জান্নাতে যাবে জামিলা। জান্নাত রানী মা ফতেমা কাঠুরিয়া দরবাজা হাজির হয়ে গেল, সালাম দিল, ও কাঠুরিয়া বিবি জামিলা, দরওয়াজা খোলো, আমার আব্বাজান বলেছেন তুমি আমার জান্নাতের সাথী, শিগগিরই খোলো। জামিলা দরওয়াজা খুললো না, ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে দিল, আমার স্বামী জঙ্গলে কাট কাটতে গেছে, স্বামীর অনুমতি ছাড়া আমি জামিলা এক পাও বাইরে রাখি না। মায়েরা মন দিয়ে শুনবে, সেই জামিলা আজকে আল্লাহর ঘোষিত জান্নাতি, আর আমাদের জামিলাগুলো জান্নাতের সুবাস পাবে কিনা আল্লাহই ভালো জানে। জান্নাতের রানী মা ফতেমা কাঠুরিয়ার দরজা থেকে রিটার্ন চলে আসলেন, বাড়ি চলে আসলেন। দ্বিতীয় দিন আবার রওনা দিল সেই কাঠুরিয়ার বাড়িতে। সেদিন কি হয়েছিল এমডি মতিউর রহমান কি বলছে মন দিয়ে শোনান। দ্বিতীয় দিন যাওয়ার সময় ধরেছে বাইনা, ইমাম হোসেন মায়ের সাথে যেতে ভোলে না, সেদিন ও গো জামিলা, সেদিন ও গো জামিলা দুয়ার খোলে না, একজন নারী আদেশ নিলাম কেন দুইজনা, একজন নারী আদেশ নিলাম কেন দুইজনা। নবী বলে ফতেমা, নবী বলে ফতেমা, বেটি শোনো না, তোমার আগে জান
জান্নাতে যাবে জামিলা তোমার আগে জান্নাতে যাবে জামিলা কাঠুরিয়ার বিবি জামিলা বলতে লাগলো ও জান্নাতি রানী মা ফাতেমা দুঃখ নিও না কষ্ট নিও না ব্যথা নিও না আমার স্বামী জঙ্গলে কাঠ কাটতে গেছে স্বামীর অনুমতি ছাড়া স্বামীর পারমিশন ছাড়া আমি জামিলা এক পাও বাইরে রাখি না ও নবীনন্দিনী চলে যাও ফিরে যাও আগামী দিন এসো আমার স্বামীর কাছ থেকে পারমিশন নেব তারপর আপনার সঙ্গে দেখা করব দ্বিতীয় দিন রিটার্ন দিল আমার কাছে জামিলা কিরাম আমাদের ঘরে তো পর্দাই নেই আমাদের ঘরে আমরা পর্দা লাগাই না কিন্তু কাঠুরিয়ার বিবি জামিলা আল্লাহর ভয় করতেন নবীকে ভালোবাসতেন মহব্বত করতেন প্যার করতেন স্বামীর কথা শুনতেন আর আমাদের গিন্নিগুলো আমাদের কথা জীবনে শুনবে না এদের কাছে আমরা সব একটা করে 3 হাত ফোন ধরে গেছি ফোনে যত গন্ডগোল আজ একটি গজল বলবো ফোন নিয়ে এই ফোনে যত ঝামেলা ফোন আগে ছিল না সকিনা বাড়িতে থাকতো যেই ফোন এসে গেল শুধু বলছে হ্যালো কোথায় বলো আমি এক্ষুন যাচ্ছি সকিনা খটমাট করতে করতে চলে গেল পেলে আর বসে রে মোটরসাইকেল নিয়ে শুধু সকিনা গিয়ে মোটরসাইকেলে উঠলো একদম চলে গেল টাকির দিকে আর সকিনা নেই ফোন না থাকলে কোনো সমস্যা ছিল না যত দোষ সব গন্ডগোল ফোনের চলেন দ্বিতীয় দিন রিটার্ন দিল তৃতীয় দিন জান্নাতি রানী মা ফাতেমা আবার কাঠুরিয়ার বাড়িতে রওনা দিল সেদিন কি হয়েছিল শেষ কথাই প্রিয় কবি কি লিখছে মন দিয়ে শোনান তৃতীয় দিন যাওয়ার সময় ধরেছে বাইনা ইমাম হাসান ইমাম হোসেন মায়ের সাথে যেতে ভোলে না সেই দিন ও গো জামিলা সেই দিন ও গো জামিলা দুয়ার খোলে না দুইজনারই আদেশ নিলাম কেন তিনজনা দুইজনারই আদেশ নিলাম কেন তিনজনা নবী বলে ফাতেমা নবী বলে ফাতেমা বেটি শোনো না তোমার আগে জান্নাতে যাবে জামিলা তোমার আগে জান্নাতে যাবে জামিলা তৃতীয় দিন হয়ে গেল দরওয়াজা খুললো না দরওয়াজা গিয়ে সালাম দিল ও জামিলা দুদিন হয়ে গেল তোমার দরওয়াজা থেকে রিটার্ন যাচ্ছি তৃতীয় দিন আসলাম একটু দরওয়াজা খোলো সেদিনও দরওয়াজা খুললো না আবার জামিলা বলতে লাগলো আমার স্বামীর কাছ থেকে পারমিশন নিয়েছিলাম অনলি ফর দুজনের জন্য কিন্তু তিনজন আসার কারণে আমি জামিলা দরওয়াজা খুলবো না আমার স্বামীর কাছে আমি আমার কথার গড় খেলাপি হয়ে যাব তৃতীয় দিন রিটার্ন দিল চতুর্থ দিন মা ফাতেমা সিঙ্গেল চলে আসলেন কাঠুরিয়ার বাড়িতে দরওয়াজায় সালাম দিল দরওয়াজা খুলে দিল জান্নাতের রানী মা ফাতেমা জামিলাকে বলতে লাগলো ও বুবু জামিলা আমার আব্বাজান দয়ান নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তুমি আমার জান্নাতের সাথে এক কদম আগে থাকলেও থাকবে মা ফাতেমা যে ঘোড়ার পিঠে সাওয়ার করে জান্নাতের ভিতরে প্রবেশ করবে ওই ঘোড়ার সামনের লাকামটা ধরে থাকবে কাঠুরিয়ার বিবি নাম তার জামিলা চলেন এক দু কথা বলতে বলতে জামিলা এক দু কথা বলতে বলতে ফাতেমার চোখে পড়ে গেল দুটো জিনিস একটা পাত্রে পানি রাখা আছে আর তার পাশে একটা লাঠি আছে তখন ফাতেমা বলতে লাগলো এই লাঠি আর পানির কাজ কি এই দুটো জিনিসের কাজ কি তখন জামিলা বলল এই পানির কাজ হলো আমার স্বামী জঙ্গল থেকে কাঠ কেটে বাড়ি আসবে এই সুন্দর পানিতে উজু বানিয়ে নেবেন নামাজ আদায় করবেন নামাজ আদায় করা হয়ে যাবে এই যে লাঠিখানা দেখতে পাচ্ছ বুবু এই লাঠিখানা আমার স্বামীর হাতে তুলে দেবো আমি যদি অন্যায় করি অপরাধ করি আমার স্বামী এই লাঠি দিয়ে আমাকে শাস্তি দেবে আঘাত করবে এই লাঠি দিয়ে আমাকে মারবে গিন্নিগুলো তো একটা চড় মারলে শুধু ব্যাগ গুছে বাপের বাড়ি যাবে আর এদের মুখের ভাষা তো পুরো মধুর ভাষা চিনি তো পারি এদের মুখের ভাষা পুরো মধু পুরো চিনি তো পারি আছে জি আর সেই জামিলা আল্লাহর ঘোষিত জান্নাতি এজন্য মায়েদের কাছে নিবেদন স্বামী স্ত্রী মিলেমিশে মহব্বতে থাকতে হবে আমি হয়তো এখন দক্ষিণ ভেবেই থাকি না কিন্তু আমার প্রোগ্রাম আসলে আমি শিওর আসি জি কালকের দেখবেন সরাসরি লড়াই ঘুষিকাটা আটপুকুর গাজীপাড়া একদম 8টার পরের থেকে এমডি ইমরান এমডি মতিউর রহমান
কম্পিটিশন চলবে ইনশাল্লাহ। এমডি মতির অফিসিয়ালে সরাসরি লাইভ দেখবেন। আমি তার আগে থাকবো ঘটকপুকুর, খড়োয়া চাঁদপুর, বেলা 4টা থেকে 7টা পর্যন্ত। তারপর 8টায় উঠবো ঘুষি কাটাতে। জি, প্রত্যেক দিন অনুষ্ঠান, আপনারা ডেলি রাত থেকে লাইভে পান, কারণ অনুষ্ঠান তো খালি নেই ইনশাল্লাহ। জি, প্রত্যেকটা দিন চলছে। তার ভেতর দিয়ে এই গজল গাওয়া ভীষণ কষ্ট। আজকে কিছু নতুন গজল নিয়ে এসে, একেবারে নতুন। চলেন এখন শোনাবো আই লাভ মোহাম্মদ, আমার নিজের লেখা। আই লাভ মোহাম্মদ বললে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আই লাভ মোহাম্মদ বললে পুলিশ হচ্ছে না? হ্যাঁ, পুলিশ আমাকে ধরবে না জীবনে। চলো সেই আই লাভ মোহাম্মদ, যে নবীর জন্য সব কিছু আমার আল্লাহ পাক সৃজন করেছেন, আসমান জমিন তাম সব কিছু তৈরি করেছেন, সেই নবীর নামে আই লাভ মোহাম্মদ বললে পুলিশ ধরছে। একদম নতুন গজল, আমি সবেমাত্র এমডি মতির অফিসিয়ালে দিয়েছি। চলুন পরিবেশন করছি, মন দিয়ে শুনুন। আই লাভ মোহাম্মদ সবাই বলো না গা, আই লাভ মোহাম্মদ সবাই বলো না গা, মোহাম্মদের দেখা নিয়ে চলো না। আই লাভ মোহাম্মদ সবাই বলো না গা, আই লাভ মোহাম্মদ সবাই বলো না গা, মোহাম্মদের দেখা নিয়ে চলো না। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবীর জন্য দিতে পারি করে দান, দিতে পারি করে দান। আই লাভ মোহাম্মদ সবাই বলো না গা, আই লাভ মোহাম্মদ সবাই বলো না গা, মোহাম্মদের দেখা নিয়ে চলো না। আই লাভ মোহাম্মদ সবাই বলো না গা, মোহাম্মদের দেখা নিয়ে চলো না। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবীর জন্য দিতে পারি করে দান, দিতে পারি করে দান। আই লাভ মোহাম্মদ সবাই বলো না গা, আই লাভ মোহাম্মদ সবাই বলো না গা, মোহাম্মদের দেখা দিয়ে চলো না। নবীর অপমান সইবে না কেউ আর, নবীর অপমান সইবে না কেউ আর, ধনী তোলো অগ বলো মোহাম্মদ, বলো মোহাম্মদ। আই লাভ মোহাম্মদ সবাই বলো না গা, আই লাভ মোহাম্মদ সবাই বলো না গা, মোহাম্মদের দেখা নিয়ে চলো না। আই লাভ মোহাম্মদ সবাই বলো না গা, মোহাম্মদের দেখা নিয়ে চলো না। থাকিতে পারো বহু দূরে, থাকিতে পারো বহু দূরে, ভালোবাসি হৃদয় ভরে, হৃদয় ভরে। নূরে মুজাসসাম নবী আকরাম, নূরে মুজাসসাম নবী আকরাম, নবীর তুলনা হইলি হবে না। আই লাভ মোহাম্মদ সবাই বলো না গা, আই লাভ মোহাম্মদ সবাই বলো না গা, মোহাম্মদের দেখা দিয়ে চলো না। যে নবীর কারণে আমার আল্লাহ, যে নবীর কারণে আমার আল্লাহ ভিজিল দেখো জমিন আসমান, জমিন আসমান। এমডি মতির তুমি বলো না গা, এমডি মতির তুমি বলো না গা, মোহাম্মদের দেখা নিয়ে চলো না। আই লাভ
মোহাম্মদ সবাই বলো না গা মোহাম্মদের লাগাম দিয়ে চলো না। আচ্ছা চলো, তোর নাম কি? চলো সাইফুদ্দিন একটি গজল পরিবেশন করে শোনাবে। সবার ইচ্ছা হয় আমি যখন গজল বলতাম জি যেখানে মিলাতে হবে সেখানে চলে যাও, গজল তো বলতেই হবে। এই বলে বললে আজকে নাঙল চষে তারপরে কিনে আইছি। অতটা সুবিধে কেতনা নাঙল চষিস তা ঠিক আছে, হ্যাঁ অতটা সুবিধা না, একটা জায়গা তৈরি করা আল্লাহ তৈরি করেই দিয়েছে ইনশাল্লাহ। চলেন এখন সাইফুদ্দিন। আমিনার নয়ন মনে হয় না তুলনা সৃষ্টির সেরা খাজানা ওগো এমন নবীর জোড়া মেলে না ওগো এমন নবীর জোড়া মেলে না। এই গজলগুলো কোনো ইউটিউবারের কাছে নেই, তোমাদের কাছে। মা আমিনার নয়ন মনে হয় না তুলনা মা আমিনার নয়ন মনে হয় না তুলনা সৃষ্টির সেরা খাজানা ওগো এমন নবীর জোড়া মেলে না ওগো এমন নবীর জোড়া মেলে না। নবী যখন মেষ চরণে জঙ্গলে হয়ে যাইতো মেঘেরা তখন দয়ার নবীর পিছে পিছে ছুটিত নবীর গায়ে রোদ তবু লাগতে দিত না দয়ার নবীর গায়ে রোদ লাগতে দিত না তারা হতো সামিয়ানা এমন নবীর জোড়া মেলে না ওগো এমন নবীর জোড়া মেলে না। মা আমিনার নয়ন মনি মা আমিনার নয়ন মনি হয় না তুলনা সৃষ্টির সেরা খাজানা ওগো এমন নবীর জোড়া মেলে না ওগো এমন নবীর জোড়া মেলে না। এই গজলগুলো একদম নতুন গজল, নামাজ নিয়ে কি নতুন গজল বলবো এখন ইউটিউবে আসেনি, একদম নতুন। সে নামাজের গজলটাও কত সুন্দর, একটু মন দিয়ে শুনুন। দুই কোলে কি হবে তোমার গো না পেলে খোদার রহমত গো। এসকাবির বিখ্যাত একটি গজল, সেই গজলের সুরে এই নতুন গজল মন দিয়ে শুনুন। দুই কোলে কি হবে তোমার গো না পেলে খোদার রহমত গো চাও যদি পেতে ওই জান্নাত গো নামাজ ছাড়া সবই যে বেকার গো গো দুনিয়ার মোহ মায়ায় পড়ো না দুনিয়া তোমার মিছে খেলো না দুনিয়ার মোহ মায়ায় পড়ো না দুনিয়া তোমার মিছে খেলো না বিচির বিনা চিরকাল গো বিচির বিনা চিরকাল গো নামাজ ছাড়া সবই যে বেকার গো দুই কোলে কি হবে তোমার গো না পেলে খোদার রহমত গো। চলো গজল এখানে ইতি রাখলাম, মাগরিব বাদে আবার যত সময় চলবে ইনশাল্লাহ চলবে। এখন ইতি থাকলো, আমরা সবাই নামাজ পড়ে আবার নামাজের পরে আবার গজল শুরু হবে ইনশাল্লাহ। নামাজের পরে সুন্দর সুন্দর গজল আছে, সামনে কবরস্থান, সেই কবরস্থানকে উদ্দেশ্য করে কবরের মুর্দারা কি বলছে, যারা দুনিয়ার জমিনে যে সুন্দর ছেলেরা বেঁচে আছো তোমাদের জন্য কবরে শুয়ে তোমার বাপ মা কি বলছে, তারা কি বলছে সেই বিষয়ে একদম নতুন গজল শোনাবে ইনশাল্লাহ। এগুলো একদম ইউটিউবের বাইরে শোনাবো তোমাদের কাছে, সবই নতুন গজল নিয়ে এসছি। মাগরিব বাদে সবাই এসো ইনশাল্লাহ। এখানে ইতি রাখলাম, খোদা হাফেজ। করে গে গে আমারি অন্তরে গে গে বদলাম কিটি বাসা নূর। চলেন এবার একটি সুন্দর গজল শোনাবো। আমার জীবনে হাসান হোসেনকে নিয়ে প্রচুর গজল পরিবেশন করেছি, তার ভিতরে এমন একটি গজল এবছরে ইউটিউবের পুরো ভাইরাল গজল আপনারা পেয়েছেন। এমডি মতির অফিসিয়াল সার্চ করলে গজলগুলো পাওয়া যাবে, সবই নতুন গজল। চলেন ইমাম হাসান
ইমাম হাসান ইমাম হোসাইন তাদের জীবনীটা দুঃখে কেটেছিল না সুখের কেটেছিল। আমি গোনাগার এমডি মতিউর রহমান কবিতাকারে লিখেছি। আমার প্রতি বছর কারবালা সম্পর্কিত একটি করে গজল আমি ইউটিউবে আপলোড দিই, কেননা মহরমে আমাদের অনেক অনুষ্ঠান থাকে। সেদিকটা ফলো করে আমাদের একটা করে গজল মহরম মাস নিয়ে লিখতে হয়। চলুন পরিবেশন করছি একদম নূতন গজল, মন দিয়ে শুনুন। দুই কাঁধেতে চেপে আছে, দুই কাঁধেতে চেপে আছে হোসেন ও হাসান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলিল নবী ঈদগাহ ময়দান। দুই কাঁধেতে চেপে আছে, খুব মন দিয়ে শুনবে, দুই কাঁধেতে চেপে আছে হোসেন ও হাসান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলিল নবী ঈদগাহ ময়দান। হাসান হোসেন কেঁদে কেঁদে, হোসেন হাসান কেঁদে কেঁদে বলে আব্বা জান, হোসেন হাসান কেঁদে কেঁদে বলে আব্বা জান। ঈদের দিনে নতুন পোশাক দাও না গো আমায়, ঈদের দিনে নতুন পোশাক দাও না গো আমায়। দুই কাঁধেতে চেপে আছে, দুই কাঁধেতে চেপে আছে হোসেন ও হাসান। ধীরে ধীরে চলিল নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলিল নবী ঈদগাহ ময়দান। হযরতে আলী খোদার কাছে, হযরতে আলী খোদার কাছে করে ফরিয়াদ। ঈদের দিনে নতুন পোশাক কোথায় পাবো আজ, ঈদের দিনে নতুন পোশাক কোথায় পাবো আজ। দুই কাঁধেতে চেপে আছে, দুই কাঁধেতে চেপে আছে হোসেন ও হাসান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলিল নবী ঈদগাহ ময়দান। আল্লাহ বলে ও জিবরাইল, খুব মন দিয়ে শুনবে, আল্লাহ বলে ও জিবরাইল যাও চলে যা মেঘেন। আল্লাহ বলে ও জিবরাইল যাও চলে যা মেঘেন। জান্নাত থেকে পোশাক নিয়ে ফাতেমার ঘরে তুলে দিন, জান্নাত থেকে পোশাক নিয়ে ফাতেমার ঘরে তুলে দিন। দুই কাঁধেতে চেপে আছে, দুই কাঁধেতে চেপে আছে হোসেন ও হাসান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলিল নবী ঈদগাহ ময়দান। পিতা তাহার শেহরে খোদা, পিতা তাহার শেহরে খোদা হযরতে আলী, পিতা তাহার শেহরে খোদা হযরতে আলী। মাতা তাহার জান্নাতি রানী ফাতেমা জননী, মাতা তাহার জান্নাতি রানী ফাতেমা জননী। দুই কাঁধেতে চেপে আছে, দুই কাঁধেতে চেপে আছে হোসেন ও হাসান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলিল নবী ঈদগাহ ময়দান। অধম কবি মতিউর বলে, অধম কবি মতিউর বলে শোনো মুসলমান, অধম কবি মতিউর বলে শোনো মুসলমান। ইমাম হাসান ইমাম হোসেন করি তার বয়ান, ইমাম হাসান ইমাম হোসেন করি তার বয়ান। দুই কাঁধেতে চেপে আছে হোসেন ও হাসান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। এই গজলগুলো একদম নতুন গজল। চলেন আর একটি নতুন গজল শোনাবো, একটু মন দিয়ে শুনবেন।
এবার যে গজলটি শোনাবো নাত রসুল বিশ্বনবীর শানে, এই গজলটা খুব শীঘ্র আপনারা পাবেন এমডি মতির অফিসিয়ালে। দেখেন আমাদের প্রতিদিনের অনুষ্ঠান, যার জন্য আমরা গজলগুলো প্রতি স্টেজে নতুন গজল পরিবেশন করি। চলুন আজ আরও একটি নতুন গজল পরিবেশন করছি, একটু মন দিয়ে শুনবেন। এবছর সোনাদানা নিয়ে আমার একটি গজল রিলিজ হয়েছে এমডি মতির অফিসিয়ালে, সোনাদানা, কত সুন্দর গজল, একটু মন দিয়ে শুনুন আর বোঝার চেষ্টা করবেন। তোমার কাছে আছে নাকি রিলিজটা? আছে, সোনাদানা আছে? তো চলেন আমি আপনার কাছে পরিবেশন করছি, একটু মন দিয়ে শুনুন আর বোঝার চেষ্টা করবেন। যে গজলটা আসছে নামাজের গজল, আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম হুকুম দিচ্ছে, ও বান্দা নামাজ পড়তে হবে। এমন একটা গজল, নামাজের গজল। এবছরে আমার এমডি মতির অফিসিয়াল আবার একটা নতুন চ্যানেল কালকে খুলবে ইনশাল্লাহ, কালকে একটু শুটিংয়ে ব্যস্ত থাকবো নতুন গজলের জন্য, মন দিয়ে শুনবেন। এবার যে গজলটি পরিবেশন করব, আল্লাহ বলছে